इस संदेश खाली में माताओं बहनों पर जिन्होंने अत्याचार किया है, जेल की सलाखों के पीछे डालने का काम भारतीय जनता पार्टी करेगी। শেখ শাহজাহান রীতিমতো দোষ করেছিলেন বলে আজকের জেলে আছে। এখানে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে ওকে তিয়ার জেলে পাঠানো হবে, ওকে আমরা ঘাটে ঝুলতে দেখতে চাই। গরমে তেতে চারিদিক, তপ্ত ভোটের বাংলা, ফের বাংলায় সন্দেশখালী প্রসঙ্গ। বিজেপি জিতলে শাহজাহানের মতো দুষ্কৃতীদের চরম শাস্তি দেওয়া হবে। হিঙ্গলগঞ্জ থেকে সুর চড়ালেন অমিত শাহ, সুর চড়ালেন রেখা পাত্রের সমর্থনে। সেই রেখা পাত্র। সন্দেশখালী তখন তপ্ত, ব্যাকফুটে তৃণমূল। শাহজাহান গ্রেপ্তারের পরই লোকসভা ভোটের আবহ। লোকসভা ভোটে সন্দেশখালী ভোট ব্যাংক ভরাতে চেয়েছিল বিজেপি। সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্রকে স্বয়ং ফোন করেন নরেন্দ্র মোদী। ভাবুন একবার, একজন মধ্যবিত্ত ঘরের ছাপোষা গৃহিণীকে ফোন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশে রেখা পাত্র হয়ে ওঠেন লোকসভা নির্বাচনে বিজেপির অন্যতম মুখ। সেই রেখা পাত্র যদিও সন্দেশখালীর প্রতিবাদ দিয়ে বসিরহাট আসনে জিততে পারেননি, কিন্তু তার নির্বাচনী প্রচারের জনসভায় কে আসেননি? প্রধানমন্ত্রী থেকে অমিত শাহ। বিজেপির শীর্ষ নেতৃত্বরা রেখা পাত্রর গুণগান করে মঞ্চ কাঁপিয়েছিলেন। ফের রাজনীতির ইতিবৃত্তে রেখা পাত্র। ২৬-এর বিধানসভা ভোটে যখন বিজেপি পাল্টানো দরকার বলে সুর চড়িয়েছে, তখন হিঙ্গলগঞ্জের প্রার্থী হয়েছেন রেখা পাত্র। এবারও হিঙ্গলগঞ্জ আসন জিততে ঘুঁটি সেই সন্দেশখালী। রেখা পাত্র জিতলে শাহজাহানের মতো দুষ্কৃতীদের চরম শাস্তি দেওয়া হবে বলে আওয়াজ তুলেছেন রেখা। আর সেই সুরই সুর মেলালেন অমিত শাহ। आप भाजपा सरकार बना दो, मई महीने से हर महीने आपके अकाउंट में 3,000 रुपया भारतीय जनता पार्टी भेज दे, और हर बेरोजगार युवा के लिए उसके अकाउंट में भी 3,000 रुपया हम जमा करा देंगे। 3,000 रुपया। इस संदेश खाली में माताओं बहनों पर जिन्होंने अत्याचार किया है और जो बच गए हैं, उनकी फाइलें खोलकर जेल की सलाखों के पीछे डालने का काम भारतीय जनता पार्टी करेगी। প্রথম দফার ভোট সম্পন্ন, ভোটের হার দেখে খুশি বিজেপি শিবির। দ্বিতীয় দফার ভোটে দক্ষিণবঙ্গে মরণ কামড় দিতে উদ্যত গেরুয়া শিবির। প্রচারে ঝড় তুলেছেন নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ। শুক্রবার হিঙ্গলগঞ্জে হাজির হয়েছিলেন অমিত শাহ। হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্র সহ বিজেপির 4 প্রার্থীর সমর্থনে সভা করেন তিনি। সভা তো ঠাসা ছিল ভিড়ে, কিন্তু ভোট কি টানতে পারবেন রেখা পাত্র, নাকি আবারও পরাজয়ের ভার বইতে হবে তাকে? যদিও হিঙ্গলগঞ্জের মাটি কামড়ে পড়ে রয়েছেন তিনি। বিজেপি কর্মীদের মারধর থেকে সন্ত্রাসের বিরুদ্ধে ভোট প্রচারের মধ্যেও লড়াই জারি রেখেছেন, সে থানায় বিক্ষোভ হোক কিংবা পথে। কিন্তু ভাবুন তো, রেখা পাত্র যে কিনা সংসারের হাল টানতে সকাল সন্ধে ব্যয় করতেন, তিনি এখন রাজনীতির ময়দানে, আর তাকে জেতাতে গলা ফাটাচ্ছেন খোদ অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। একটা স্টিং ভিডিও ভাইরাল হতেই সন্দেশখালী তখন গর্জে উঠেছে শাহজাহানের বিরুদ্ধে। শাহজাহানের বিরুদ্ধে নারী আন্দোলন সংগঠিত হয়, আর সেই আন্দোলনে প্রতিবাদের মুখ হয়ে যান রেখা পাত্র। সেই শুরু। 2024 বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হন রেখা পাত্র। রেখা পাত্রকে প্রার্থী করে সন্দেশখালীর হাওয়ায় জিততে মরিয়া ছিল বিজেপি, কিন্তু সে গুড়ে বালি। সন্দেশখালী, বাদুড়িয়া, হাড়োয়া, মিনাখা, হিঙ্গলগঞ্জ, বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ, এই 7টি বিধানসভা কেন্দ্র নিয়ে বসিরহাট লোকসভা। বসিরহাট লোকসভা কেন্দ্র বর্তমানে তৃণমূলের শক্ত ঘাঁটি। 21-এর বিধানসভা ভোটের নিরিখে দেখলে 7টি বিধানসভাতেই উড়েছে সবুজ আবির। বিরোধীদের কেউ দাঁত ফোটানোর সুযোগ পায়নি বসিরহাট লোকসভার অন্তর্গত
7টি বিধানসভায়। যারা তৃণমূলের ধ্বজা উড়িয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন হাড়োয়ার প্রয়াত বিধায়ক হাজী নুরুল ইসলাম। 24-এর লোকসভা ভোটে সন্দেশখালী বিতর্কের মধ্যেও পোড় খাওয়া রাজনীতিক হাজী নুরুলের ওপরই ভরসা রেখেছে মানুষ। রেখাও লড়াই দিয়েছিলেন, কিন্তু জয় ছিনিয়ে আনতে পারেননি। হাজী নুরুল ইসলাম পান 8,37,062টি ভোট। রেখা পাত্র পেয়েছিলেন 4,70,215টি ভোট। নিন্দুকেরা বলছেন সন্দেশখালীর তাসে বাজিমাত করার চেষ্টা করেছে রেখা তথা বিজেপি। যদিও হিঙ্গলগঞ্জের গত ভোটের পরিসংখ্যান বলছে এই কেন্দ্রে স্বস্তিতে তৃণমূল। হিঙ্গলগঞ্জ উত্তর 24 পরগনার সুন্দরবনের শেষ সীমান্তে অবস্থিত একটি তফসিলি জাতি সংরক্ষিত বিধানসভা কেন্দ্র। 1972 সাল থেকে 2011 সাল পর্যন্ত টানা 9 বার বামেরা যেতে এই কেন্দ্রে, কিন্তু 2016 সালে ছবিটা বদলে যায়। দেবেশ মণ্ডল জয়ী হয়ে তৃণমূল কংগ্রেসের প্রথম সাফল্য এনে দেন হিঙ্গলগঞ্জে। 2021 সালেও দেবেশ মণ্ডল আসনটি ধরে রাখেন বিজেপির নিমাই দাসকে 24,916 ভোটে পরাজিত করে। একসময় অপ্রতিরোধ্য বামফ্রন্ট কার্যত ধসে পড়ে। সিপিআই ভোট পায় মাত্র 3.09%। জামানত জব্দ হয় বামেদের। এবার এই কেন্দ্রের লড়াইটা মূলত তৃণমূল বনাম বিজেপির। তৃণমূল এখনো সংগঠন, সংখ্যালঘু ভোট ব্যাংক এবং গ্রামাঞ্চলের প্রভাবের দিকে এগিয়ে রয়েছে। বিজেপি গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে নিজেদের জমি শক্ত করেছে। বিশেষ করে 2009 সালের পর থেকে বিজেপির ভোট বৃদ্ধি এই কেন্দ্রকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে ঠেলে দিয়েছে। সীমান্ত এলাকা হওয়ায় অনুপ্রবেশ, নদী ভাঙন, জীবিকা এবং তফসিলি ভোটের মতো ইস্যুগুলো এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা নির্বাচনের ফল নির্ধারণে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় অনেক সময়। হিঙ্গলগঞ্জে তৃণমূলের আনন্দ সরকার এবং বিজেপির রেখা পাত্রর মধ্যে লড়াই একেবারে জমজমাট। আনন্দ সরকার স্থানীয় সংগঠক, তৃণমূলের দীর্ঘদিনের শক্ত ভিত এবং সংখ্যালঘু ও গ্রামীণ ভোট ব্যাংকের ওপর ভর করে মাঠে নেমেছেন, যা তাকে স্বাভাবিকভাবেই কিছুটা এগিয়ে রেখেছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। অন্যদিকে রেখা পাত্র বিজেপির ক্রমবর্ধমান প্রভাব, তপশিলি ভোটে প্রবেশ এবং বিরোধী ভোট একজোট করার কৌশল নিয়ে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। এখন দেখার হিঙ্গলগঞ্জের মাটি সমর্থন কার দিকে যায়।